ডিয়ার ফ্রেন্ডস, আজকে ওই বেচারামের বিয়ে পাগলা বেচারামের নতুন প্যাঁতারা দেখে এলাম। এক পক্ষে ভালো করছে, প্রত্যেক দিন এই যে গালিগালাজ করছে টিনাকে, তাতে ওর চুটুর পুটুর ভিউ বাড়ছে। কারণ কি, আচ্ছা কারণটা বলার আগে সব থেকে হাসির কথাটা শোনো। পেটে কালির জল না থাকলে যে কিচ্ছু হয় না, তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। জ্বলনের ব্লগের প্রথম কমেন্টটা যখন আমি দেখেছি, বলেছে যে তুমি যা আছে ওই গামলা তবলা কি সব বলে না, তবলা আর গামলা সব বার করে দাও। তোমার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট করতে করতে আমরা হাঁপিয়ে উঠছি। আর এই যে বিয়ে পাগলা জ্বলনদীপ আজকে যে বড়বড় করলো, কতগুলো নোংরামো করলো, এই নোংরামোটার পেছনেও কিন্তু নেগেটিভ কমেন্টস। দর্শকদের হুমকি দিল যে তোমরা ওয়াইটি ছেড়ে চলে যাও, ওয়াইটিতে আমি এরকম নাঙ্গা নাচ নাচতেই থাকবো, নোংরামো করতেই থাকবো। টিনার ফ্যামিলিকে নোংরা বলছে। যে বাড়িতে একটা মেয়ে এসে আছে, জ্বলনের মা ওই পিকনিকের ব্লগে দেখবে সাইড করে হ্যাঁ 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 করে হাসছে। যে বাড়িতে অসুস্থ বাপকে ফেলে মা পিঙ্ক শাড়ি পরে গাড়ির মধ্যে সানগ্লাস পরে বেড়াতে যায়, সেটা কত ভালো ফ্যামিলি। যে বাড়িতে প্রথম সন্তানকে তাড়িয়ে দেওয়া হয়, যে বাড়িতে নতুন ঘর হলে তাতে বাপের ঠাঁই হয় না, বাড়ির কর্তার ঠাঁই হয় না, যে বাড়িতে কাজের লোক রাখা যায় না, সিক্রেট আউট হয়ে যাবে, তাহলে সেই বাড়িটা কত ভালো ফ্যামিলি। এদের অ্যাকচুয়ালি মেয়ে পোষা অভ্যেস আছে, কারণ বিয়ের আগে টিনা এবং টিনার মাকেও এরা নাকি রেখেছিল। তা টিনাদের ফ্যামিলিটা ভদ্র ফ্যামিলি, তারা এর বাড়িতে এসে ওঠেনি এভাবে। টিনা এবং টিনার মা পাল্টি পিসোর বাড়িতে ছিল, এরা রেখেছিল, এরা শুনেছি বলেছিল নাকি থাকতে। তো তাই জন্যই টিনার মা ছিল পাল্টি পিসোর বাড়িতে ছিল। তো এই যে জ্বলনের এত রাগটা তো মেনলি, জ্বলনটা তো মেনলি, বুঝতে পারছো তোমরা কি দেখতে যাও টিনার ব্লগে, কি দেখতে যাও, কেন ভিউ দাও? টিনার দর্শকরা তোমরা ওয়াইটি ছেড়ে দাও, আমি নাঙ্গা নাচ করব, তো আমি ওয়াইটিতে একা থাকবো, তোমরা সবাই ওয়াইটি ছেড়ে চলে যাও। বুঝতে পারছো তো? বলবো না কেন বলবো না? টিনার ফ্যামিলিকে নোংরা বলেছে, এবং কি বলছে, আমার সঙ্গে আইনত জুড়ে আছে, সুতরাং আমি বলবো। আইনত জুড়ে আছে মানে সে তার লিগ্যাল স্ত্রীকেও নোংরা করে খাবে। তার মানে এর চরিত্রটা এ আজ নিজে কতটা নাঙ্গা করে দিল, এবার বুঝতে পারছো? তাহলে কি বলবো, একে নাঙ্গা নাচ বলবো না? কত বড় নোংরামো দেখো। ডিভোর্স এককালে এ দেয়নি। টিনার উকিল একে বারবার ফোন করেছিল, টিনার কোনো কিছু ভিডিও খুলে ভিউজ কামানোর জন্য নয়। টিনা যেটা করে গ্রাউন্ডে নেমে কাজ করে, রিয়েলিটিতে কাজ করে। টিনার উকিল যে একে ফোন করেছিল, নিজে বলেছিল জ্বলন খেয়ে, একদিন জ্বলন খেয়ে দিলীপ দীপ নিজে বলেছিল যে টিনার উকিল আমায় বারবার ফোন করছে, কিন্তু তখন দর্শকদের উস্কানিতে এবং কন্টেন্ট ক্রিয়েটারদের উস্কানিতে ওকে রক্ষিতা করে রাখবো, ওকে আমি ডিভোর্স দেব না, হেন তেন, দর্শকরাও খুব উস্কাচ্ছে, ডিভোর্স দিও না, ও যেন সংসার করতে না পারে। আরে সংসার মা বাবা ভাই বোন নিয়েও হয়। কত লোক স্পিনস্টার থাকে, কত লোক বিয়েই করে না। আমার ভাইয়ের বউয়ের যে সেজো কাকা, তিনি অবিবাহিত, তিনি যখন মারা গেলেন আমার ভাইয়ের বউকে একদম মানে দত্তকের মতো করে মানুষ করেছিলেন, মানে বড় দাদার মেয়েকে ও মুখাগ্নি করেছিল, যার জন্যে কত লোক বিয়ে থা করে না। সুতরাং শুধুমাত্র বউ নিয়ে সংসার নয়। তাহলে ডিভোর্স চায় না নাকি? কি বললো, তোর ডিভোর্স কে চায়? তাহলে ডিভোর্স চাস না যদি, জ্বলে পুড়ে কেন মরছিস? কায়দা করে কি বলা হলো, আমার সঙ্গে আইনি যতক্ষণ জুড়ে থাকবে আমি ততক্ষণ গাল দেবো। তাহলে এই লোকটাও পরকিয়া করেছে। হ্যাঁ, একটা কথা কি বললো যে আমি ভুল করিনি তাই সে আমায় টানে না। তুমি ভুল করনি চাঁদু, আসানসোলে তুমি কুলুকুলু করতে যাওনি, এটা অবশ্য ওয়াইটির ভাষা, তুমি কুলুকুলু করনি, গাড়ির মধ্যে ঢোকনি। টিনার চরিত্রটা আরো সাফ হয়ে যাচ্ছে, যত কল রেকর্ড ছাড়বে খুবই ভালো হবে। দীপ্তবাবু কি বললেন যে শ্বশুর বাড়ির লোকজনদের এই ভালোবাসে টিনা বলেছে আমি মরবো তবু ভালো, আমি বাড়ি ছেড়ে যাব না। বুঝতে পারছো? তাহলে
শ্বশুরবাড়ির লোকেদের ভালোবাসে, তা সত্ত্বেও সে যেতে হলো কেন? তাকে মা দাদা এসে তাকে নিয়ে যেতে কেন বাধ্য হলো? মা দাদা তো সালিশি সবাই ক্ষমা চেয়ে চলে গেছিল। মানে এরা মা ছেলে মিলে প্রচণ্ড অত্যাচার করেছিল। টিনা ব্লগে এই সবুতগুলো আমরা পাই। মেরে পিটে বউ তাড়াবি, 498 কেসের জন্য 1 ঘন্টা সপরিবারে জেলে যাবি, আর আজকে এসে নোংরামো করবি। যতদিন না ডিভোর্স দেবে আমি ততদিন নোংরামো করবো। তুই ছেলে দে, ডিভোর্স নে, মায়ের থেকে ছেলে কেড়ে রাখবি আর সে তোকে ডিভোর্স দেবে? তাও ডিভোর্স দিতে চেয়েছিল, নিঃশর্ত ডিভোর্স দিতে চেয়েছিল, অ্যালিমনি চায়নি, একটি পয়সা চায়নি। তখন বড্ড হাওয়ায় উড়ছিল, এখন চতুর্দিক থেকে টাইট হয়ে গেছে, বিয়ে পাগলা হয়ে গেছে। তো পাত্রীটা কে রে ভাই? হ্যাঁ রে জ্বলন, ওই যাকে পুষে রেখেছিস, কি ভালো ফ্যামিলি, বাড়িতে মেয়ে পোষা আছে, মায়ের সামনে বাপের সামনে, বাপের ঠাঁই হয় না মার্বেলের ঘরে, সে নোংরামও করেছে। আচ্ছা, হাড় কিপ্টের সামনে টিনা, মা গো তুমি অত খাওয়া দাওয়া করছো, কখনো রোল খাচ্ছ, কখনো ওই ফ্রেঞ্চ ফ্রাই ভেজে খাচ্ছ, কখনো স্মাইলি খাচ্ছ, তারপরে বিস্কুট ক্রিম পাউরুটি এগুলো তো আছে, এই রোজ মাংস খাচ্ছ, এর সহ্য হয়? একে তোমার ভিউজ বেশি হচ্ছে, তুমি একটা আস্ত ফ্ল্যাটই কিনে নিলে রোজ এর নোংরামো করা সত্ত্বেও। এ কি করে নেবে উখড়ে? আমার এক দর্শক বন্ধু আজ লিখেছেন, কুমকুম ভট্টাচার্য ম্যাডাম লিখেছেন যে ও বলার মতো বলে যাক আর টিনা আগে আমাদের এগিয়ে যাক। ঘটনা হচ্ছে তাই, টিনা এগিয়ে যাচ্ছে এবং এ নোংরামো করেই যাচ্ছে, বলেই যাচ্ছে। এর কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টটা হচ্ছে যে তোমার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টের জবাব দিতে দিতে আমরা থকে যাই। একটি নেগেটিভ কমেন্ট কিন্তু খুঁজে পাবে না, মানে সব ডিলিট হয়ে গেছে, বুঝতে পারছো? এ প্রমাণ করে দিল এ ডিলিট করে। আর আজকে যে নোংরামোটা করতে এলো, এটা তো দর্শকদের গালি দিল ভার্চুয়ালি। দর্শকরা ওকে বলছে যে বউয়ের বয়ফ্রেন্ডকে, এক্স বয়ফ্রেন্ডকে এখন বেঁচে খাচ্ছ? তো বলছে হ্যাঁ বেঁচে খাচ্ছি, বেশ করেছি। আচ্ছা, এইখানে দীপ্তবাবুর ক্যারেক্টারটার সঙ্গে এর ক্যারেক্টারটা তুলনা করো তো। পরকিয়া এই লোকটাও করেছে, একটা তো মেয়ে পুষে রেখেছিল, বাদ দাও, সেটা পাস্ট টেন্স কিনা আমার খুব সন্দেহ আছে, খুবই সন্দেহ আছে, কারণ তার যাওয়াটা দেখায়নি, বুঝতে পারছো? যদি আচ্ছা আরও অনেক কথা আছে এই ভিডিওতে ক্লিয়ার করব। যদি টিনার নাইটির ছায়াটা ফোকলা হয়, মানে ফোকলার ছায়া হয়, তাহলে এর বাড়িতে আমরা মেয়ের কণ্ঠস্বর স্পষ্ট শুনেছি এবং মেয়ে ছিল, নিজেও স্বীকার করেছে। তাহলে বুঝতে পারছো কেমন ফ্যামিলি। আর দ্বিতীয় কথা, বিয়ের আগে টিনার এবং টিনার মাকেও এরা থাকতে বাধ্য করেছিল 5 দিন। পাত্রপক্ষ বলেছিল বলেই তো পাত্রপক্ষ এসে পাশের বাড়ি ছিল, পিসির বাড়ি। আচ্ছা, আর একটা কথা শোনো, তোমরা টিনার ব্লগে কি দেখতে যাও? পরকিয়া দেখতে। টিনা পরকিয়া করছে ওখানে ব্লগের মধ্যে, কি করছে টিনা ভিডিওতে, কি দেখায়? রান্না করছে, দাদা ভাই বৌদি এলো, অ্যাকচুয়ালি এত বন্ডিং এদের সহ্য হচ্ছে না, পেটে যাচ্ছে। এত ভালো খাওয়া দেওয়া, ছেলেটাকে শুকনো ভাত আর এইটুকু বাটারটা একবারে কড়া হয়ে আছে, সেটা গলিয়ে ওপর থেকে এরকম করে ছড়িয়ে নুন বা মরিচ দিয়ে বেশ বেশি করে মাখিয়ে টাখিয়ে দেয়া, তাও নয়, নিজেরা কোঁত করে চিচিঙ্গা ভাজা নাকি একটা গিললো। বাবাকে পর্যন্ত ভালো করে খেতে দেয় না, সেটা আমরা আগের দিন দেখেছি। আর বাবার তো কে আকায় না, উনি নাকি একটা কবিতা লিখেছেন, আমি সে কবিতা পড়িনি, কিন্তু এদিক ওদিক থেকে যা শুনছি ওখানে সে মেয়েদের সম্বন্ধে কী সব লিখেছে, যে নিজের প্রথম সন্তানকে তাড়িয়ে দেয়, সেই লোকের মুখে মেয়েদের সম্বন্ধে আর কি শুনবো। টিনার সম্বন্ধে বোধহয় নিন্দেই করেছেন দর্শক বন্ধু, তো তাই বললেন। তো যাই হোক, ফিরে আসি। আমি বলেই যাব, তোমাদের সহ্য না হয় তোমরা ওয়াইটি ছেড়ে চলে যাও, আইনি জুড়ে যতক্ষণ জুড়ে থাকবে ততক্ষণ বলবো, মানে ডিভোর্স দে আমি চুপ করে যাব। তা ভাই, তুই তো সেই ডে 1 থেকে বলে যাচ্ছিস, তুই যত বলবি না টিনার তত উন্নতি হবে। তোর এই নোংরামোটা খুব ভালো হচ্ছে, তুই করে যা। তুই যে নোংরামো, তুই যে নোংরা সেটা প্রকাশ হয়ে যাচ্ছে, কারণ তোর মা তোকে আটকায় না। এই যে কাণ্ড কারখানাগুলো করে যাচ্ছিস, তোর বাবা বলে না কিছু, তোর মা বলে না কিছু, যে যা হয়েছে হয়েছে, আমাদের পুত্রবধূ এককালে 5 বছর এই বাড়িতে ছিল, ওকে ওইভাবে বলো না। বাবা মা বলছে না, তাহলে ফ্যামিলিটা কত নোংরা দেখো। ওরও আজকে টিনার ফ্যামিলিকে নোংরা বলছে, যে ওই নোংরা ফ্যামিলির সঙ্গে এসে রয়েছে। নোংরা ফ্যামিলি কিসে? এর সহ্য হচ্ছে না। এর বাবা মা না উত্তর দক্ষিণ 2 দিকে, বাবা অসুস্থ বাড়িতে পড়েছিল, ওর মা একবারে পিঙ্ক শাড়ি পরে ঢ্যাং ব্যাং করে মুলো দাঁত
তোলবার করে বর্ধমানে গেছিল, মানে বাপের সঙ্গে এর মায়ের কোনো লেনা দেনাই নেই। সে বুড়োটা মরলো বাঁচলো, এর কিছু এসে যায় না। সেখানে টিনা কি বলছে যে বাপি কাছে চলে যাবে মা যদি আমি ঘোরাতে না নিয়ে যাই। বাবা মার একটা বন্ডিং দেখা যাচ্ছে। বাপি প্রথমবার এলো বলে কি আনন্দ মেয়ে। আগের দিনও দেখেছিলাম বাপি এসেছিল বলে মা এবং মেয়ে দুজনেই কি আনন্দ করছিল। আর বাপিকে কি সুন্দর দেখলাম, মা কি একটা করছে মোবাইলে দেখছে, বাপি সামনে বসে আছে, এরকম করে হাত নাড়লেন, খুব ভালো লাগলো। মেয়ে আবার বাবার জন্য রান্না করে দিল। এরা তো অসুস্থ, বাবাকে ফেলে দিয়ে ঢ্যাং ঢ্যাং করে চলে গেল। কোথায় গেল বর্ধমানে দর্শকের কাছে কি গিফট নিতে বা দর্শকের টাকায় খেতে গেল। আচ্ছা, বাড়িতে অসুস্থ বাবা, যে বাড়িতে বাড়ির কর্তা অসুস্থ সেই বাড়িতে নাকি বিরিয়ানি হচ্ছে, এগ রোল হচ্ছে। তার মানে কিরম নোংরা ফ্যামিলি, বুঝতে পারছো? কিন্তু টিনার বাড়িতে দেখো বাবা ছিলেন না বলে ঠাম্মি বারণ করে দিয়েছিলেন যে আজকে অস্ট্রেলিয়ান করো না, কারণ বাবা ওই মুরগিটা খেতে পারেন না, অস্ট্রেলিয়ানটা ভালোবাসে। ঠিক আছে, বৌদি দাদা এলো, কি ভালো লাগলো, সবাই মিলে কি সুন্দর বন্ডিং একটা। আর বৌদি আর দাদাকে দেখে মায়ের কি হাসি, এক গাল হাসি। আচ্ছা, টিনার এই অবস্থায় মা দিনে 10টা করে রিল বানায়। হ্যাঁ গো, টিনার কি অবস্থা? টিনা তো আস্তে আস্তে সেটেল ডাউন করছে, একটা ফ্ল্যাট কিনে নিয়েছে, ফ্ল্যাটটাও ধীরে ধীরে কিনে নেবে, এখনো বোধহয় ভাড়াতেই আছে। 11 মাস পরে চলে যাবে, এটা বাজে কথা, ফালতু কথা। ও ফ্ল্যাটটাও কিনে নেবে যদি টাকা জোগাড় করতে পারে, ধীরে ধীরে করে ফ্ল্যাটটাও কিনে নেবে। আচ্ছা, 1 নম্বর কথা, কারণ টিনার হাবভাব দেখে তো আমার তাই মনে হচ্ছে, যেভাবে দেয়াল পরিষ্কার করছে, তারপর রং করার কথা বললো, নিজের বাড়ি না হলে কেউ এই মমত্ব বোধ দিয়ে বাড়িটাকে মেনটেন করে না। আর বাড়িওয়ালা তো প্রচণ্ড খুশি। বাড়িওয়ালা শুনেছি ওই যে ছেলের মা, যে স্টুডেন্টের মা হোয়াইট লাগিয়েছিল, তাকে নাকি তাড়িয়েছে, মানে সেই স্টুডেন্টটাকে বাদ দিয়ে দিয়েছে, তাকে আর পড়ায় না। খুব ভালো কাজ করেছেন। মানে মা যদি এইরকম হয়, বাচ্চা কি শিখবে? ও আপনার পড়িয়ে কোনো লাভ নেই, বুঝতে পারছো তো? মা এত কুটকচালি করছে যে একটি মেয়ে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে, তার জীবনে একটা অঘটন ঘটেছে, সে সেটাকে বাইপাস করে পেছনে ছেড়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই জিনিসটা তো সেদিন ম্যাডামও চিৎকার করে বলতে এলেন না যে ইন্দিরা একটা কাজ করে ফেলেছে, সে এখন স্বাভাবিক জীবনে ফিরে আসছে, সুতরাং ওকে কিছু বলা চলবে না। টিনাও তো তাই করছে, স্বাভাবিক জীবনে ফিরে আসছে। ঠিক আছে, মা বাবা ভাই বোন ওকে সবাই হেল্প করছে, এতটা এরা ভাবেনি। প্রথম দিন যখন টিনা একা ছিল, একটা রাত একা থাকতে বাধ্য হয়েছিল, সেই দিন ভেবেছিল যে বাহ, বাড়ির লোক ওর পাশে দাঁড়াবে না। নির্যাতিতা মেয়েদের পাশে কেউ দাঁড়ায় না বলেই তো নারী নির্যাতনটা এত ইজি হয় গো। বাড়ির লোক যদি মেয়েদের দুঃখ কষ্ট বুঝে তাদের পাশে এসে দাঁড়াতো, তাদের এগিয়ে যেতে সাহায্য করতো, তাহলে তো আর সমাজে কোনো মেয়ে গলায় দড়ি দিত না, কোনো মেয়ে গায়ে আগুন দিত না, বা কোনো মেয়ে স্বামী শ্বশুরের অত্যাচারে, স্বামী শাশুড়ির অত্যাচারে, মানে গৃহবধূ হত্যা যেটাকে বলে, শ্বশুর বাড়িতে প্রাণত্যাগ করতো না। আমরা অজস্র শুনেছি দহেজের জন্যে, আরও নানা কারণে, বুঝতে পারছো তো? শাশুড়ির খোঁটা সহ্য করতে না পেরে পুকুরে ঝাঁপ দিয়েছে গ্রামে। এইরকম অজস্র ঘটনায় তোমার স্টেটসম্যান আর আনন্দবাজার ভর্তি ছিল। আমাদের ছোটবেলায় তো প্রিন্ট মিডিয়ায় ছিল। তো যাই হোক, জ্বলন এক সময় ডিভোর্স দেয়নি, এখন বিয়ে পাগলা হয়ে গেছে। এবার ডিভোর্স না দিলে বিয়েটি হবে না ভাই, তোমার মন মর্জি মতো তো পৃথিবী চলবে না। কি করে নেবে তুমি? প্রত্যেক দিন এসে টিনার বিরুদ্ধে বিষোদ্গার করবে? সে তো ডে 1 থেকে করে নিচ্ছ, আটকাতে পেরেছো? টাই ফিস। যত বলবে টিনা তত এগিয়ে যাবে। তুমি বলে যাও, কুমকুম ম্যাডাম ঠিক বলেছেন, তুমি বলে যাও টিনা আমাদের তত্তর করে এগিয়ে যাচ্ছে, কারণ এ বসে বসে প্ল্যান করছে কাল কোন নোংরা কথাটা বলবো যদি আমি 2টো ভিউজ পাই। আর সে প্ল্যান করছে আমার ব্লগে নতুন কি দেখাবো, ঘরে কোন কর্নারটা সুন্দর করে সাজাবো, ঘরে কোন জায়গাটায় দাঁড়িয়ে কথা বললে আমার পেছনের দেয়ালটা অ্যাট্রাকটিভ লাগবে। দুজনের তফাৎটা বুঝছো? আচ্ছা, টিনার বাবা মা নাকি মেয়ে বেচে। টিনার মায়ের রিলে, কটা রিলে টিনাকে দেখেছো?
ওই যখন বাবার ফোন কিনতে গেছিল ওইখানে 3-4টে রিল উনি বানিয়েছেন, ওইখানে টিনার বাবা, টিনার বৌদি, টিনা নিজে এসছে, বাস ওই রিলগুলো ছাড়া টিনার মা কিন্তু নিজেকেই দেখান বরাবর। মেয়ে যতদিন বাড়িতে ছিলেন একটি ছোট্ট ব্লগ শেয়ার করেছিলেন, উনি ফুল ফ্লেজেড ব্লগ শেয়ার করতেন না, পাছে মেয়ের কন্টেন্ট আর ওনার কন্টেন্ট এক হয়ে যায়, পরিবারের বন্ডিং বোঝা যায়। আর বৌদিকে তো একদম বুকে করে আগলে রেখেছেন যেন, আর ছেলেকে দেখে কি হাসি মায়ের, খুব ভালো লাগলো। আচ্ছা, বাবা একটুখানি ডিউটি থেকে ছুটি পেয়েছিলেন, দৌড়ে এসে মেয়েকে বাজারটি করে দিয়ে গেলেন, কারণ টিনার এখন সবজি বাজার করতে অসুবিধা হচ্ছে। অসুবিধে কিছুই নয়, টিনা খুব ভালো জায়গায় এসছে, টিনা খুবই ভালো জায়গায় এসছে। এবার ওপর থেকে লিফটে করে নিচে নামলেই সমস্ত কিছু হাতের কাছে, ওখানে সবজি বাজারও বসে, আর ওখানে মোড় বলো, স্মার্ট পয়েন্ট বলো, আর চুটুপুটু খাবার জিনিস বলো, নামলেই নিচে বিস্কুট, পাউরুটি, খুব ভালো জিনিস রয়েছে, মানে খুব ভালো জায়গায় এসছে। টিনার ছেলে খুব ভালো মানুষ হবে এখানে যদি টিনার কাছে চলে আসে, কবে আসবে আমরা জানি না, কিন্তু টিনা তো চেষ্টা করে যাচ্ছে। এটা আমাদের লিগ্যাল প্রসেসে কোনো ব্যাপার স্যাপার আছে যেটা আমরা বুঝি না, বা বুঝলে বলাটা ঠিক হবে না, সেই জিনিসটা হচ্ছে। কিন্তু টিনা তার তরফ থেকে খরচাপাতি করা বলো, প্রচেষ্টা করা বলো, সেটা কিন্তু পুরো দমে করে যাচ্ছে। সুতরাং এই জিনিসটা কিন্তু দর্শকরা দেখছে। আচ্ছা, আজকে কি বললো, একটা তো দর্শকের কথা শুনলে যে নেগেটিভ কমেন্টের জবাব দিতে দিতে আমরা থকে যাচ্ছি, টায়ার্ড হয়ে যাচ্ছি, তার মানে নেগেটিভ কমেন্টগুলো ডিলিট করে। আর ওর কমেন্ট বক্সে কমেন্ট এসছে, বউ বেচে খাচ্ছ, ফোকলা বেচে খাচ্ছ, বুঝতে পারছো? বেচে খাওয়া আবার কি, বেচে খাওয়া আবার কি? আচ্ছা, টিনাকে কি বলছে, খেয়ে খেয়ে মোটা হচ্ছে, তার মানে খেলে মোটা হয়, তার মানে খেলে মোটা হয়। তার মানে কি, টিনা এতদিন রোগা পাতলা ছিল শ্বশুরবাড়িতে, তার মানে সে খেতে পায়নি, ওকে খেতে দিত না। বাপের বাড়ি আসতেই টিনা কেন মোটা হয়ে গেল? কারণ বাপের বাড়িতে ভালো করে পেট ভরে মন ভরে খেতে পাচ্ছে, তাই শ্বশুরবাড়িতে ওই ছেলেটাকে যেমন হাত ঝিরঝিরে করে রেখেছিল, ওই মা, জ্বলনের মা, হাড়কিপটে বুড়ি, মানে কেন বলবো না টিনার মাকে এরা নোংরা বলছে, টিনার বাবাকে এরা নোংরা বলছে, তো আমি বলবো না কেন? হাড়কিপটে মহিলা, চকলেটটা পচে যাচ্ছে তবু কাউকে খেতে দেয় না, এই হচ্ছে শ্বশুর বাড়ি। তাহলে টিনা ওখানে খেয়ে দিয়ে মোটা হচ্ছে, এর সংসারটা তো উলঙ্গ হয়ে যাচ্ছে। এই যে বেচারামের সংসারটা উলঙ্গ হয়ে পড়ে রয়েছে, যে ও খেতে দিত না বলে টিনা রোগা পাতলা ছিল। আজকে টিনা বেশ নাদুস নুদুস হয়েছে, খাচ্ছে যাচ্ছে, ভালো আছে। এবার কিপটে দ্বীপ একটার এগরোল একবার নিজে খাচ্ছে, একবার মায়ের মুখে গজ্জে, এর থুতু ও খাচ্ছে, ওর থুতু এ খাচ্ছে। এইভাবে এরা মানুষ, ভাতের হাঁড়ির ভেতরে হাত ঢুকিয়ে কটা ভাত আছে দেখে খেতো। মা ভাত কম করে নেদে ফেলতো, বাপের জন্মে শুনেছো? ভদ্রলোকের বাড়িতে সেই মানুষ, সেই সংসারের মাল, সেই টিনার এত খাওয়া দাওয়া দেখে জ্বলে পুড়ে যাবে না? আচ্ছা, তোমরা কি দেখতে যাও টিনার ব্লগে? কেন ওকে ভিউজ দিচ্ছ? আমায় দাও ভিউগুলো, আমাকে দাও ভিউ। টিনার ভিউ দেখে জ্বলে পড়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারলে, কাল যে এসে বলেছিল যে ওই মেয়েটাকে দেখে আমি জ্বলন কিসের খাবো, ওর তো এই ভাষা, মানে কেন হিংসে করব, কেন হিংসে করছে আজকে বুঝতে পারছো? তার ভিউ দেখে হিংসে করছে। আজকে বলছে অন্য ব্লগার আছে তাদের গিয়ে দেখো, ওকে কেন দেখবে? মানে এ ডিসাইড করে দেবে আমরা কাকে দেখবো। যাকেই দেখি ভাই, তোকে দেখবো না। এ তার মানে কমেন্টগুলো ডিলিট করে দেয়, সেটা বোঝা যাচ্ছে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, ওদের কমেন্ট আমি পাত্তা দিই না, কিন্তু ওদের কমেন্ট এত গায়ে লেগেছে যে আমি তিরবির করে আজকে বলতে এসছি। কমেন্টগুলো এত গায়ে লেগেছে, মানে ওর কমেন্ট বক্স ভরে গেছে যে বউ বেচে খাচ্ছ, বউয়ের এক্স বয়ফ্রেন্ডকে বেচে খাচ্ছ, তোমার নিজের যোগ্যতায় ভিউ হয় না। আগে বউ চ্যানেলগুলো তুলে দিয়েছিল, এখন বউয়ের দয়ায় খেতে পাচ্ছ, বউয়ের নাম করে ভিক্ষে চাইছো, ভিউ ভিক্ষে দে রে। আচ্ছা, এখানে দীপ্তবাবুর সঙ্গে এর ক্যারেক্টারটা দেখো, এ কি বললো, 1 বছর আমার সঙ্গে জুড়ে আছে সুতরাং আমি তাকে গাল দেব। আর দীপ্তবাবু কি বললো, সে আমার এক্স ওয়াইফ, তাকে এককালে ভালোবেসেছিলাম, সে যা করেছে, কিন্তু আমি তাকে খিস্তি দেব না। তাহলে পরকীয়া এই লোকটাও করেছে, পরকীয়া ওই লোকটাও করেছে, বিবাহিত পরস্ত্রীর সঙ্গে চ্যাট এই লোকটাও করেছে, ফেসবুক থেকে চ্যাট করে আসানসোলে ধাওয়া করে গেছিল। দীপ্তবাবু কিন্তু টিনার সঙ্গে কোনোদিন দেখা করেনি। তো ওই লোকটার মানবিকতা দেখো, আর এই লোকটার নোংরামো দেখো। এই দুটো যদি দেখো না, তাহলে পরস্ত্রীর সঙ্গে চ্যাট এও করেছে, এও নোংরা ও নোংরা। তাহলে তোমরা দেখো, ওই নোংরামোটা সরিয়ে দিলে মানুষ হিসেবে ওই লোকটা কিন্তু বেটার লাগছে। ভেবে দেখো,
এ তো চ্যাট করেছে, গাড়ির মধ্যে কুলু 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 করেছে, করে এসে মুখ মুছে তাকে পুকুরের ওপর ভাসিয়ে দিয়ে চলে এসছে। সেই লোকটা কিন্তু তার ভুলের মাসুল গুনে টিনার পাশে দাঁড়িয়েছিল। এটা এর জ্বলন, এইখানেই এর জ্বলন। নিজের বউ ধরে রাখতে পারে না, লজ্জা নেই যে লোকে বলবে এর বউ পালিয়েছে। দেখো টিনা একে রিজেক্ট করে তাকে চুজ করেছে, এই লোকটার কোনো লজ্জা নেই। ডিভোর্সের জন্য পাগলা হয়ে গেছে, যতদিন না ডিভোর্স দেবে আমি এইরকম বলে যাব। তা সে তো ডিভোর্স দিতে চেয়েছিল, এখন তুই ছেলে দে ডিভোর্স নে, ছেলে দে ডিভোর্স নে, এক হাত দে এক হাত নে ভাই। 144 যারা জারি করে বস থাকবে, মাকে ছেলের কাছে পর্যন্ত পৌঁছতে দেবে না, মাকে ছেলের সঙ্গে কথা বলতে দেবে না, অসুস্থ ছেলের সঙ্গে মাকে কথা বলতে দেবে না, তাকে ভিডিও কল করতে দেবে না, তার সঙ্গে একটু দেখা পর্যন্ত করতে দেবে না, সে তা সত্ত্বেও নিঃশর্ত ডিভোর্স দিতে রাজি ছিল, উইদাউট অ্যালিমনি। একটা পয়সা সে চায়নি। টিনা বলেছিল আমি তো ওর কাছ থেকে টাকা পয়সা কিছু চাইছি না, কিন্তু এই লোকটার এত লোভ, এখন চতুর্দিক থেকে গাঁতন খাচ্ছে। বুঝতে পারছো না? নিজের দলের লোকের কাছে ও কার কাছে যাবে? যার কাছে যাবে সে বলবে 10টা কেস করে দাও। কেস করা মানে পয়সা খরচ। এবার কেস না করলে সেদিকে গ্রহণযোগ্য নয়। পাতানো দিদি ভিডিও করে ধমকি দিচ্ছে। পাতানো দিদি ভিডিও কেন করছে? সে তো ফোন করতে পারে, বাড়ি যাতায়াত আছে, রীতিমতো যাতায়াত আছে বাড়িতে। বুঝতে পারছো তো? তাহলে ভিডিও নামাবার দরকার কি? সে ফোন করেই তো বলতে পারে, ধমকিগুলো তো ফোন করে দিতে পারে না। ভিডিও নামানো মানে কি? এই লোকটার সব থেকে বেশি ভয় বদনাম করব, সোশ্যাল মিডিয়ায় বদনাম করব। তো ওই সোশ্যাল মিডিয়ায় বদনামের ভয়ে ও পাতানো দিদি যেই বললো সুর করে একটা কল রেকর্ড দিল। ও আর কল রেকর্ড দেবে না, কারণ ওর বেশিরভাগ কল রেকর্ড যেগুলো ম্যানেজ করতে পেরেছে সেটা হচ্ছে দীপ্তবাবুর কল রেকর্ড। ওতে টিনার গায়ে কোনো ফোসকা পড়বে না, উল্টে টিনার চরিত্রটা আরো পরিষ্কার হয়ে যাবে। টিনা যখন ডিভোর্স দিতে চেয়েছিল এই লোকটা নেয়নি। বুঝতে পারছো? এখন ছেলে না দিলে টিনা ডিভোর্স দেবে না। তো যত খুশি নোংরামি করবি করে যা।